হ্যালো এভরিওয়ান, আমি স্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে ঘড়িতে 5:30। এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। আজ আমি আমার সন্ধ্যের রুটিন তোমাদের সাথে শেয়ার করব। তো টিউশন থেকে মেয়েকে নেওয়ার পরে একটু খেলাধুলা করালাম পার্কে, আর তারপরে ঘরে চলে এসেছি। ওকে ওর পাপার কাছে নিচে রেখে আমি চলে এসেছি ছাদে। আজকে বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম, সেইগুলোই তুলে নিতে। আর আজ জানো তো সকালেই দিয়ে গেছি খুব তাড়াতাড়ি, কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে দিয়ে দিয়েছি শুকোতে, তাও কিন্তু শুকোয়নি। কালকে আবার রোদে দিতে হবে। এই ঠান্ডায় শীতে না একদিনে কাপড় তো জামা কাপড় শুকোতেই চায় না, কখনো তো 3 থেকে 4 দিনও লেগে যায়। তো জামা কাপড়গুলো নিয়ে এসে রেখে দিয়েছি। আর এখন বেজে গেছে ঘড়িতে ওই 6টা মতো। আর এই জল তো এখানে 5:30তেই চলে আসে। তো তারপরে আবার জলগুলো বোতলে জল ভরে নিলাম রান্না করার জন্য, কারণ এই জলটা আমি রান্নাতে ইউজ করি। আর দুপুরে যে থালা বাসন ধুয়ে রেখেছিলাম সেইগুলো জায়গা মতো রেখে দিলাম। তো আগের দিনে বেশ কিছু আমি মটর নিয়েছিলাম, সেইগুলো ছাড়িয়ে নিয়েছি। তো সেটাই ভরে ডাব্বাতে ভরে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর এরকম ডাব্বাতে করে ভরে ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিনই চলে যায়, খারাপ হয় না, ভালো থাকে। তো তারপরে রান্নাঘরে এসে ওর জন্য চা বসিয়ে দিলাম। অনেকক্ষণ আগেই বলেছে চা দিতে, তো দুধ দিয়ে যায়নি, যার জন্য আর চাটা বানাইনি। তো এখনই দুধ দিয়ে গেল, তো এবার ওর জন্য চা বসিয়ে দিয়েছি। আজ আমি আর চা খাবো না, ওকেই বানিয়ে দেবো। তো চাটা ওকে দিয়ে দেবো, আর তারপরে রান্না শুরু করে দেব। কারণ বানাবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আর এই যে কড়াইশুঁটি দিয়ে ঘুগনি করব আলু দিয়ে। তো এখন থেকে শুরু না করলে কিন্তু দেরি হয়ে যাবে, যেহেতু এগুলো টাইম লাগে করতে কড়াইশুঁটির কচুরিটা। তো প্রথমে আগে আমি ঘুগনিটার জন্য কড়াইশুঁটি আর আলু সেদ্ধ করে নেব, মানে সিটি দিয়ে নেব কয়েকটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, সময়টাও বাঁচবে, তার জন্য আর কি। আর তোমাদের দাদা ভাই কড়াইশুঁটি ঘুগনি খেতে খুব বেশি পছন্দ করে, আর ও শুকনোটা বেশি পছন্দ। একবার করেছিলাম, তো আজকে যেহেতু ভাবলাম কচুরি দিয়ে খাবো, তো একটু পাতলা করবো। আর আমাকে কিন্তু কচুরির সাথে একটু পাতলা আলুর সবজি বা ঘুগনি, আমাকে পাতলাটাই ভালো লাগে খেতে। তো এদিকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এবার বাকি মশলাগুলো রেডি করে নেব। তো মশলাটাও রেডি করে নেব। তো মশলাতে নিয়েছি আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। তো সেইগুলো পেস্ট করে নিলাম। আর তারপরে আমি কড়াইশুঁটিটা কচুরি করব, তার জন্য এই কড়াইশুঁটিটি আমি ব্লেন্ড করে নেব। তো তারপরে ব্লেন্ড করা হয়ে গেছিলো। তো এরপরে আমি ওই কড়াতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল, তাতে দিয়ে দিয়েছি মৌরি আর আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, স্বাদ মতো চিনি, আর তার সাথে গরম মশলার গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর যদি কড়াইশুঁটি কচুরিতে মৌরি দিতে গেলে না টেস্টটাও, মানে গন্ধটা টেস্টটা খুব ভালো হয়, আর যদি মৌরিগুলো মুখে পড়ে তাও কিন্তু বেশ ভালো লাগে। তো এই মশলাটা কষানোর পরে আমি যে কড়াইশুঁটিটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা ততক্ষণই কিন্তু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আছে, মানে জলটা একদমই শুকিয়ে যায়। তো জলটা শুকিয়ে এসেছে, এবার এটা সাইড করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার আমি কড়াই দিয়ে দিলাম কালো জিরে, এলাচ আর তেজপাতা। এবার দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, কারণ ঘুগনিটা রেডি করে নেব। ঠান্ডা হতে হতে আমার এদিকে ঘুগনিটা হয়ে যাবে। তো মশলা দিয়ে দিয়েছি, বাটা মশলাটা, সাথে নুন, হলুদ, আর দিয়ে দিব জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, আর গরম মশলা তো শেষে দেব। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপরেই কিন্তু এখানে যে সেদ্ধ করে রেখেছি মটরটা, সেটা কিন্তু অ্যাড করে দেব। মশলা কষানো হয়ে গেছে, এবার মটরটা ঢেলে দেবো। আলু আর মটরটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। এবার একটু মশলার সাথে নাড়াচাড়া করে ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে এটা ফুটতে দেব।
তো ঘুগনিটা এদিকে ফুটতে থাক, এবার এদিকে আমি আটাটা মেখে নেব। তো আমি যেহেতু কচুরি করব, তো আমি আটা দিয়েই করব, কারণ আমি ময়দা সেভাবে করি না। আমি পুরি লুচি আমি যা কিছু করি কিন্তু আটা দিয়েই করি, আটাটাই বেশি আমি পছন্দ করি। তো আটাটাই চিনি, তারপরে হচ্ছে নুন আর সাদা তেল, কালো জিরে দিয়ে একটু ময়াম করে নেব, তাতে করে কচুরিগুলো খেতে বেশ ভালো হবে। তো আমি সব কিছু একটু ঘুগনি আর যেহেতু কচুরি বানাচ্ছি, তো সব কিছুই কিন্তু একটু বেশি করেই করে নিচ্ছি, কারণ সকালে ওর আছে মর্নিং ডিউটি, তো মর্নিং ডিউটি আমার দিতে সুবিধা হবে, তার জন্য একটু বেশি করে করে নিলাম। কচুরিটা সকালে ভেজে দিয়ে দিব, ঘুগনিটা এখন বেশি করে করে নিলাম, সেটা গরম করে দেবো আর টিফিনে। তো যখন মর্নিং ডিউটি থাকে তখন কিন্তু এভাবে আমি করে কিছু বানালে সেটা রাত্রে একটু বেশি করে করে রেখে দিই, যাতে ওর টিফিনে দিতে আমার সুবিধা হয়। আর তা না হলেও আমাকে কিন্তু আগের দিন রাতে কেটে সবজি বা কিছু দেওয়ার থাকলে মানে যে হিসেবে সবজিগুলো কেটে কিন্তু আমি রেখে দিই, তাতে সকালে একটু সুবিধা হয়ে যায়, কারণ অত তাড়াতাড়ি হয় না সব কিছু করা। তো দেখো আমার কিন্তু লেচি কেটে নিয়েছিলাম, আর সব লেইর মধ্যে কিন্তু পুর ভরা হয়ে গেছে। তো পুর ভরে এভাবে রেডি করে এবার একে একে বেলে আমি ছেঁকে নেব, এতে করে আমার সুবিধা হয়। আমার তো মানে এইভাবে করলে মনে হয় সময়টাও খুব বেশি লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো এইদিকে আমার ভাজা হয়ে গেছে পুরিগুলো, এবার খেতে দিয়ে দিব। তো ঘুগনিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আর এবার শীতে কিন্তু আমার এবারই ফার্স্ট কচুরি করা হয়েছে, তা না হলে কিন্তু অন্য অন্য বারে আমার কিন্তু 2 থেকে 3 বার মতো হয়ে যায়, কিন্তু এবার আমার এবারে ফার্স্ট কচুরি করা হলো। তো এই যে খেতে দিয়ে দিলাম, তো আমিও ওর সাথে খেতে বসে গেছি। আমরা দুজন কিন্তু একসাথেই খেতে বসি যখনই খাই, কারণ ডিউটি হিসেবে, কারণ যখন ওর দুপুরে ডিউটি থাকে বি শিফট, তখন কিন্তু সেইভাবে খাওয়া দাওয়া হয় না, কারণ দুপুরে ও তাড়াহুড়োয় থাকে, আমিও থাকি, তো তখন হয় না। বাট মর্নিং ডিউটি থাকলে নাইট থাকলে কিন্তু একসাথেই খেয়ে নিই। তো দেখো এখন কিন্তু ঘড়িতে 10টা বাজতে চলেছে, সেই সন্ধ্যে থেকে শুরু করেছি। খাওয়া দাওয়া করার পরে থালা বাসনগুলো ধুয়ে নিলাম, কারণ কাজ করতে করতে যদি এই কাজগুলো করা যায় তাহলে না মানে হয়ে যায়। আর যদি মনে করে যে না করবো না, সকালের জন্য রেখে দেবো, তাহলে কিন্তু সকালে উঠে রান্নাঘরে আসলে মনটাও ভালো লাগবে না, আর কাজও তখন বেশি থাকবে। আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তো আমাকে সেই বুঝেই কিন্তু কাজগুলো করতে হয়, তা না হলে পরে আমাকেই করতে হয়, তখন কিন্তু সকালে উঠে তাড়াহুড়োয় পড়ে যায়। তো তার জন্য রাতে কিন্তু আমি চেষ্টা করি সব কিছু পরিষ্কার করে রাখতে। রান্নাঘরটা আমি অন্তত রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, যাতে আমার সকালে উঠে সে তাড়াহুড়োটা না থাকে। আর দেখবে যদি রান্নাঘরটা পরিষ্কার থাকে তাহলে মনে হয় যে না আমার সব কাজগুলো কমপ্লিট। আর যদি দেখো যে না ঘুম থেকে উঠে দেখো কি না এত একগাদা থালা বাসন আছে, রান্নাঘরটাও অগুছানো হয়ে আছে, তো মনটা কিন্তু অটোমেটিকই খারাপ হয়ে যায়। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, একদম গুছানো হয়ে গেছে। তো ভাবলাম যে না ঝাড়টাও দিয়ে দিই, তার জন্য চলে এসেছি ঘরটা এবার একটু ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ এই ঘর আমাকে কতবার ঝাড় দিতে হয় আমার কোনো ঠিক থাকে না, কারণ মেয়ে এত দুষ্টুমি করে, যার জন্য আমাকে মাঝে মাঝে ঘরটা ঝাড় দিতেই হয়। তো ঘরটা ঝাড় দেওয়ার পরে আর এদিকে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম, তো গরম জলটা বোতলে মানে ফ্ল্যাক্সে ভরে নিলাম। তো আমার এক ইলেকট্রিক কেটেল ছিল, বা সেটা খারাপ হয়ে গেছে, তো তারপরে আর কিন্তু নেওয়া হয়নি, কারণ এইদিকে ও বলছে না আমাদের পোস্টিং আসবে, তো তার জন্য আর নিতেও চাইছি না আর কি। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে আবার এক নতুন ভিডিওর সাথে। গুড নাইট, বাই বাই।